আসসালামু আলাইকুম, তোমাদের প্রত্যেককে স্বাগতম আমার চ্যানেল ইজি আইসিটি স্কুলে, অর্থাৎ সবথেকে সহজ এইখানে। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ বাইজিদ এবং আজকে আমরা আমাদের অধ্যায় 5-এর অর্থাৎ সি প্রোগ্রামের সব থেকে ইম্পর্টেন্ট ক্লাসের ভিতরে একটা করব। তার কারণটা কি, আজকে আমরা শিখবো হলো সিরিজ টাইপের সমস্যা। আর এই সিরিজ টাইপের সমস্যার অ্যালগোরিদম যে ফ্লোচার্টটা আছে সেটা আসলে খুব ইন্টারেস্টিং। এটা একটু ব্যাখ্যা করে বুঝাই দিলে মোটামুটি এরপরে যত এই ধরনের সমস্যা আছে হাজার 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 অ্যালগোরিদম ফ্লোচার্ট তুমি নিজে থেকে করে ফেলতে পারবা, জাস্ট এটার বেসিক ট্রিকটা একবার সুন্দর করে তোমাকে বুঝাই দিতে পারলে। এবং এটার জন্য আমি তোমাদের এই প্রথম কাজটার ভিতরে একটু সময়টা বেশি দেবো, যার কারণে মাথাটা একবারে খোলা রেখে সুন্দর করে বুঝতে হবে স্যার। আর বোঝার যদি যাদের ভালো মেধা তারা তো এমনি বুঝতে পারবা, কারণ খুব সুন্দর করে ব্যাখ্যা করব। যাদের একটু কষ্ট হবে তারা বারবার একটু মানে কি বলে তোমার বারবার একটু রিপ্লে করে করে মানে বারবার একটু সামনে পিছনে রিপ্লে করে করে মানে বোঝার চেষ্টা করো, তাহলে আশা করি তোমরা একটা ভালো বেনিফিট পাবা। এখন কথা হলো, এই ধরনের সমস্যা আমি এখানে দিয়ে রাখছি হলো 15টা। আমি এখানে ওই প্রবলেমগুলো দিয়ে রাখছি যেগুলো আমাদের রিসেন্ট বোর্ডগুলোতে আসতেছে প্রচুর পরিমাণে এবং ভবিষ্যতে আসতে পারে। মজার ব্যাপার কি জানো, মজার ব্যাপার হলো যে আমাদের রিসেন্ট বোর্ডগুলোতে এটার অ্যালগোরিদম ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম বেশি আসতেছে। সি প্রোগ্রাম তো আমরা কদিন পরে শিখবো, তখন তো বস এমনি হয়ে যাবো। তাই এখন আমরা অ্যালগোরিদম আর ফ্লোচার্টটা শেষ করতেছি। তো এখান থেকে তোমার অ্যালগোরিদম ফ্লোচার্ট আসতেছে রিসেন্টে। একটা আরও মজার ইন্টারেস্টিং ব্যাপার কি জানো, 2023 সালে এখান থেকে প্রায় 5টা, ঠিক আছে, 5টা অ্যালগোরিদম ফ্লোচার্ট আসছে, ঠিক আছে, 5টা বোর্ডে। তার মানে বুঝো কতটা বেশি ইম্পর্টেন্ট যে একটা পরীক্ষাতে 5টা বোর্ডে যদি এগুলো অ্যালগোরিদম ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম আসে, তাহলে এই জিনিসটা শিখলে তোমার জন্য কতটা বেনিফিটেড। তাহলে মাথাটা ওইভাবে ক্লিন রেখে বসতে হবে। আর আরেকটা জিনিস আমি শুরু করার আগে বলতেছি যে আমি এইখানে যেটা করছি সেটা হলো একটা প্রবলেমের, এটা হলো আমি লিখে রাখছি যে এটা হলো অ্যালগোরিদম, এটা হলো ফ্লোচার্ট তোমাদের সাধারণত সব থেকে বেশি যে দুইটা নিয়ম সারা ফলো করায়, এই নিয়মটা এবং এই নিয়মটা, ওকে। এই জন্য আমি দুইটা নিয়মই এখানে লিখে রাখছি। তবে আমি তোমাদের বলবো, যদি তোমরা সহজে শিখতে চাও, সুন্দরভাবে শিখতে চাও, এই নিয়মটা ফলো করবা। এছাড়াও বাজারে যেহেতু তোমাদের এক একজন রাইটারের এক এক রকম বিশাল বিশাল বই আছে, তারপরে তোমাদের কি বলে গাইড আছে, তারপর টেস্ট পেপার আছে, এক একজন প্রত্যেকটা দেখবে আলাদা আলাদা লেখা, কেউ কারোর সাথে মিলায় না, ঠিক আছে, কেউ কারোর সাথে মিলায় না। তো এতগুলা জিনিস, আমার যেহেতু পুরো বাংলাদেশ থেকে আমার স্টুডেন্ট, আমি তো সবাইকে এতগুলা 10-20টা 30টা নিয়ম আমি দেখাইতে পারবো না। তার মানে আমি তোমাকে একবারে যেটা স্ট্যান্ডার্ড, যে এটা শিখলে তুমি এরপরে তুমি যেখানে যাও না কেন ওইটাই হবে, ওইটাই তুমি দেখলে বুঝতে পারবা যে হ্যাঁ এইভাবে জিনিসটা হয়েছে। ওই স্ট্যান্ডার্ড নিয়মটা আমি তোমাকে এখানে শিখাবো। তোমরা যদি চাও এটাই ফলো করবা, এটাই সব থেকে বেস্ট, ওকে, এটা সব থেকে বেস্ট। আর যদি তোমাদের কিছু কিছু স্যাররা আছে একটা বই নিয়ে এইভাবে ধরে বসে থাকে যে এটার বাইরে লিখতে পারবা না, এটার বাইরে লিখতে পারবা না, আল্লাহ জানে তারা কি মানে কি চায় তোমাদের কাছ থেকে। আর অন্যান্য রাইটাররা কি ঘাস কাটছে, ওরা কি বই এমনি বাজারে নিয়ে আসছে? হ্যাঁ, তো ওরা কি এক একজন কি ওইরকম ট্যালেন্টেড লোক না যে আপনার শাড়ি এটা ধরে জড়ায় ধরে বসে আছে এইভাবেই? তাহলে ওই ওই বিপদে যদি কেউ পড়ো, তাহলে আমার এই ক্লাসটা শেষ পর্যন্ত দেখবা। শেষে যায় আমি যে কয়টা, এছাড়াও যে কয়টা একটু নিয়ম একটু 19-20 থাকে, ওগুলো আমি তোমাদের মিলাই দিব শেষে, ঠিক আছে। যে এই জিনিসটা শিখলা, এবার তোমার স্যার যদি এইভাবে বলে তাহলে এইভাবে করবা, ঠিক আছে, ওইটা শেষে মিলাবো, তবে তুমি এটা শিখবা। তবে সব থেকে বেস্ট বোর্ডের জন্য, তোমার জন্য, নিজের জন্য দিস ইজ এটা এবং এইটা। আমি এখানে ইংলিশে লেখার চেষ্টা করছি, বাট মজার ব্যাপার হলো আমি এখানে বাংলাটা আমি দিয়ে দিব, সমস্যা নেই। তো ইংলিশটা লেখার কারণটা হলো এটা বুঝাইতে সহজ হয়, ওকে। এরপরে তুমি এটাই ফলো করবা। আর যাদের ওই প্রবলেমটা আছে, ওই টাইপের স্যাররা আছে, তার জন্য আমি সলিউশন দিয়ে রাখছি শেষে। তাহলে চলো আমরা শুরু করি। এখন সবার প্রথমটা আমাদের ফার্স্ট কথা যেটা, সেটা আমাদের বুঝতে হবে হলো যে ধারা বলতে কি বোঝায়, সিরিজ বলতে কি বোঝায়। আমাদের সাধারণত সিরিজের যে সমস্যাগুলো আছে সেখানে আমরা যোগের এবং গুণের এই দুই ধরনের সমস্যা আমরা পেয়ে থাকি। তো এইখানে দেখো একবারে বেসিক থেকে শুরু করে অনেক হাই লেভেল পর্যন্ত প্রবলেম আছে। এছাড়াও যেগুলো বাদ চলে যাবে সামনের ক্লাসে তোমরা পাবা ইনশাআল্লাহ, মানে সামনে এগুলো সবই পাবা। তোমাদের মনে এনি টাইপ অফ যদি কোশ্চেন আসে, এই কোর্সটা শেষ করে পরে দেখো যে একটা যদি কোশ্চেন তোমার মনে থাকে, সব কিছু দিয়ে দিব অ্যাজ লাইক অধ্যায় 4। তাহলে এইখানে এটা বলতে কি বোঝায় একটু দেখো। এটা বলতে বোঝায় হলো ধারা মানে কি, ঠিক আছে। ধারায় আমাদের অনেক ধরনের সমস্যা আছে, এগুলো সাধারণত সমষ্টি এবং গুণফল বের করার সমস্যা। কিছু কিছু জায়গায় ধারায় আমাদের শুধু সংখ্যাগুলো বের করতে হয়, তো ওই জিনিসগুলো আমরা আস্তে আস্তে জানবো। তো এই প্রবলেমটা যদি তোমাকে দেয়, আমি একটা উদাহরণ দিব, এই উদাহরণটা দিয়ে আগে তোমাকে মাথায় ক্যাচ করতে হবে যে ধারাটা আসলে এইভাবে কাজ করে, তাহলে আমার এখানে বোঝানোটা তোমার জন্য সহজ হবে। যেমন মনে করো যে তোমাকে বললো যে এইটা হলো ধারা, ঠিক আছে, এটা হলো ধারা, এটার জন্য অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট করো, এটার জন্য অ্যালগোরিদম ফ্লোচার্ট তুমি করবা।
এখন এই জিনিসটা কাজ করে কিভাবে জানো? মনে করো তোমাকে কেউ যদি বলে যে n এর মান যদি 5 হয়, ঠিক আছে, 5 একটু বড় হয়ে গেল, ধর n এর মান মনে করো যদি 4 হয়, ওই কথার কথা, তুমি 5 10 যেমন চাই নাও, বাট বুঝে যেটা সুবিধা। তোমাকে কেউ বললো যে n এর মান যদি কি হয় স্যার 4 হয়, তাহলে এই ধারার সমষ্টি কত? তার মানে কি জানো? তার মানেটা হলো তোমার এই n এর মান 4 মানে হলো এই ধারাটা তখন চলবে হলো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 এই পর্যন্ত। আমরা যে ডট 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 n দিয়ে রাখছি না, n এর মান আমরা কম্পিউটারে ভবিষ্যতে দিব। কম্পিউটার এই ধারাটাকে এই প্লাস 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 মাল্টিপ্লাই মানে গুণ থাকলে গুণ 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 করে অত পর্যন্ত নিয়ে যাবে, নিয়ে যায় এটাকে যদি যোগ থাকে তাহলে টোটালটা যোগ করে আমাদের আউটপুট হিসাবে প্রদর্শন করবে। ওকে, মানে হলো আমি n এর মান 4 নিছি, তাহলে এই ধারাটা কতটুকু গেল? 4 পর্যন্ত গেল, যাওয়ার পরে কত আসছে? যোগ, যোগ হলে যোগ, গুণ হলে গুণ, তাহলে যোগ করলে 1 আর 2 3, 3 6 আর 4 কত? 10 আসে। আর এই 10টাকে আমরা কি করব? এই 10টাকে আমরা আউটপুট টাইপের জিনিস দিয়ে, অর্থাৎ এই যে এস টাইপের জিনিস দিয়ে আমরা প্রিন্ট করে দিব। ঠিক আছে, তার মানে এখানে এনটা আসলে কি? এখানে এনটা হলো যে আমাদের একটা টার্গেট পয়েন্ট, ঠিক আছে, চূড়ান্ত পদ সংখ্যা। কি বলছি স্যার? এনটা হলো চূড়ান্ত পদ সংখ্যা, অর্থাৎ আমাদের এই এন দিয়ে বলে দেওয়া হয় যে এই পর্যন্ত তুমি আমার কি করো, ধারা যদি যোগের হয় তাহলে যোগ করে দাও, বা গুণ হলে গুণ করে দাও। এই এনটা যদি আমাদের দেওয়া না থাকে, এই এন এর মানটা দেওয়া না থাকে, তখন আমরা এইভাবে করব। দেওয়া থাকলে কিভাবে করব সব তুমি জানতে পারবে একটু সময়ের ভিতরেই। এখন এনটা অনেক সময় দেওয়া থাকতেও পারে, অনেক সময় নাও থাকতে পারে, এখানে আছে। আর তোমাকে যে এখানে ধারার ভিতরে এসে সে এনই লিখে দিবে তা না, এখানে তোমার এনিথিং, বড় হাতের এন লিখতে পারে, পি লিখতে পারে, কিউ লিখতে পারে, এনিথিং লিখতে পারে। তার মানে আমাকে বুঝতে হবে যে শেষে যে জিনিসটা এটা একটা ভেরিয়েবল, এটা এনিথিং থাকতে পারে, কিন্তু ওইটা আমার কি টার্গেট পয়েন্ট, যে এই পর্যন্ত আমার ধারাটা চলবে, দেন তোমার বাকিটা যোগ হয়ে আউটপুটে চলে আসবে। ঠিক আছে, মানে আউটপুটে দেখাবে। তাহলে একটু চিন্তা করে দেখো তো, আমার যদি এখন বলতো যে এই এন এর মানটা মনে করো 6 পর্যন্ত, ঠিক আছে, এন এর মান তোমার বললো 6 পর্যন্ত, ঠিক আছে, তোমাকে বললো কি, লাল কালিটা এই জন্য ইউজ করতে মন চায় না, এটা বোর্ডকে নষ্ট করে দেয়, আচ্ছা নীল কালি দিয়ে করি। তাহলে তোমাকে যদি বলে যে এন এর মান কত, এন এর মান হলো 6, ঠিক আছে, তাহলে আমাদের এই ধারাটা কতটুকু চলতো? এটা চলতো হলো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 এই পর্যন্ত চলতো, যে টোটালটা যোগ হইতো, যোগ হয়ে আমরা এখানে যেটা দিয়ে বলবো যে এখানে আউটপুট আসবে, ওইখানে আউটপুট চলে আসবে। ঠিক আছে, ভালো করে বুঝতে হবে প্রথমটা, বাকিগুলো দৌড়ায় শেষ হয়ে যাবে। তাহলে এই যে টোটাল যেটা আছে এটা আগে যোগ হবে, তাহলে এখানে যোগ কি? 3, 1 আর 2 3, 3 আর 3 6, 6 আর 4 10 আর 15 আর 6 21, মেবি আমি যদি ব্যাককলের মতো ভুল না করি, তাহলে এটা কত আসতেছে? এটা হলো 21, 21। তার মানে ভালো করে বুঝো, যখন আমি এন এর মানকে 6 ধরছি, এই ধারাটা 6 পর্যন্ত চলে থেমে গেল, দেন টোটালটা যোগ করে 21 নামের আমার আউটপুট দিয়ে দিল। আর আউটপুটটা আমরা এস ধরছি, তাহলে এখানে আমার এস সমান সমান 21। ঠিক আছে, কথা বুঝে আসছে? তাহলে আমি যদি এখানে আউটপুটে বলতাম এটা সাম, অনেক বইতে লেখা থাকে এস ইউ এম সাম, তাহলে আমার এখানে আমি এখানে সাম লিখে দিতাম। ঠিক আছে, সাম লিখে দিতাম, এসের জায়গায় সাম লিখতাম, সাম লিখলে হয়ে যেত। এখন সামনে গেলে আরেকটু ক্লিয়ার হবো আমরা। তাহলে সহজ কথা হলো, আমাদের শেষে যে ভেরিয়েবলটা আছে এটার মান দেওয়া থাকতে পারে, নাও দেওয়া থাকতে পারে। তাহলে যদি এখানে এন এর মান 100 হইতো, তার মানে এই পদটা দেখো 1 থেকে 2, 2 থেকে 3, 4 5 6 এইভাবে আগাইতে আগাইতে 100 পর্যন্ত, 6 প্লাস 7, 7 প্লাস 8 এরকম 100 পর্যন্ত যাইতে দেন, টোটালটার যোগ করে কম্পিউটার জাস্ট তোমারে ন্যানো সেকেন্ডের ভিতরে আউটপুট দিয়ে দিত। তাহলে চিন্তা করো কত বড় কাজটা সে করতেছে। তুমি যদি ওইখানে 100 জায়গায় 200 নাও, 1000 নাও, 1 লাখ নাও, সে কিন্তু টোটালটা ওই যোগ করতে করতে ওই পর্যন্ত যাবে, দেন তোমাকে যোগ করে দিয়ে দিবে। তার মানে এই ধারাটা দেখছো কত বড় জিনিসটা এসে একবার শর্ট টাইমে তোমাকে দিয়ে দিচ্ছে। তাহলে চলো আমরা আমাদের সবার প্রথম বেসিকটারে আমরা এখান থেকে নেওয়ার চেষ্টা করি। এখন কথা হলো আমরা এখানে কি কি শিখবো, সুন্দর করে দেখো। তাহলে এই যে কম্পিউটার এইভাবে কাজ করে, যে সে এইভাবে প্রথম জন থেকে শুরু করবে কাজটা, এখান থেকে শুরু করবে, দেন যাইতে 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 শেষ পর্যন্ত যাবে। আমাকে অ্যালগোরিদমে এটা বুঝাইতে হবে, অ্যালগোরিদমে যে এটা এইভাবে এইভাবে কাজটা করে, ঠিক আছে, এবং এইভাবে যোগের কাজটা চলতে থাকে। তাহলে আমি কিভাবে বুঝাবো? ওইটার জন্য যে দুইটা মডেল দিয়ে রাখছি, এই দুইটা মডেল ভালো করে বুঝো। এটাই সবগুলো তোমার যা আছে ইন টোটাল সব এই দুইটাই। আর এটা ছেড়ে তুমি করতে পারো, এটা একটু পরে বলতেছি। সেম জিনিস
তাহলে এখানে সবার প্রথমে আমরা কি করব, স্টার্ট করব, ইনপুট n এর মানটা গ্রহণ করব। ঠিক আছে, ইনপুটে n এর মানটা গ্রহণ করব, যে n এর মান গ্রহণ করলে তো বুঝতে পারবো যে আমাদের এটা কতটুকু পর্যন্ত যাবে, তাই না? এই জন্য আমাদের তাহলে ইনপুটের কাজ আমরা পরের লাইনে করে দিই না, এই জন্য এখানে আমরা কি করলাম, ইনপুট নেওয়ার ব্যবস্থা করে দিলাম। ওকে, ঠিক আছে। তাহলে আমাদের প্রথম কাজটা কি, আমরা স্টার্ট করলাম, ইনপুটে n এর মান নিলাম। এটা কিন্তু অ্যালগরিদম, তুমি যদি বাংলায় লিখতে চাও বাংলাটা আমি এখনই দেখাই দিতেছি, লেখাই আছে। তাহলে আমরা ইনপুট n এর মান নিলাম। সবার প্রথমে আমরা এস এর মানটা, ওই যে এস আমার এই যে সবগুলো যোগ হয়ে যত পর্যন্ত নিচ্ছে ততটুকু যোগ হয়ে আমার কি হলো, আউটপুট আসলো না? কিন্তু যোগ হয়ে যোগফল যে দিবে, ওই যোগফল দেওয়ার আগে এস এর কি অবস্থা সেটা আমরা লিখলাম, যে এখনো তো তুমি কোনো কাজ করো নাই, তাহলে এখন আপাতত এস এর অবস্থাটা কি, এখন আপাতত এস এর অবস্থাটা হলো 0, এস এর ভিতরে কিছু নাই। এটা যদি একটু মিনিংটা অন্যরকম, বাট তোমাদের সহজ করে বলার জন্য এর থেকে বেটার আর কিছু বলতে পারতেছি না। তাহলে কাজটা কি, যে আপাতত প্রথমে বলে দিলাম যে এখনো তো কোনো কাজ সম্পন্ন হয় না, তাহলে এস এর মানটা বর্তমান কি অবস্থায় আছে, 0 অবস্থায় আছে। কিন্তু গুণের সময় কিন্তু 1 থাকবে, কেন? মানে মাথাটা খোলা রাখো, তাহলে বুঝতে পারবা। তাহলে যোগের সময় এস এর মানটা কি অবস্থায় থাকবে, 0 অবস্থায় থাকবে। কেন? এটা বুঝতে পারবা যে প্রথমে এটা 0 অবস্থায় আছে, একটু পরে বুঝতে পারবা। আর আয়ের মানটা কি, আইটারে তো এতক্ষণ দেখি নাই, ওই থেকে আসলো। আয়ের মানটা হলো, এটাকে বলা হয় তোমার সাধারণত যখন ফিউচারে তুমি কোড করবা তখন এটার নাম শুনবা ইনিশিয়াল। ঠিক আছে, ইনিশিয়াল অর্থাৎ যেখান থেকে শুরু। ঠিক আছে, এখানে আইটা সব সময় হলো এইখানে কি আছে তার উপর নির্ভর করবে, অর্থাৎ কোন জায়গা থেকে শুরু। এখানে যদি 5 থেকে শুরু হইতো তাহলে এখানে আয়ের মান 5 হইতো, এখানে যদি 10 থেকে শুরু হইতো এখানে আয়ের মান 10 হইতো, এখানে যদি 1 লাখ থেকে শুরু হইতো, ঠিক আছে, শুরু থেকেই তো বাড়তে যাচ্ছে বা কমতে যাবে। ঠিক আছে, তো এই যে শুরুটা এখানে যত থাকবে, শুরুটা আয়ের মান তত হবে। তাহলে এস এর মানটা যোগের জন্য আমরা 0 দিয়ে রাখবো, আর আয়ের মানটা এখানে যেখান থেকে শুরু সেটা হলো আই। ঠিক আছে, পরবর্তীতে আমরা বলছি কি, পরবর্তীতে আমরা এই যে কন্ডিশনের কথা বলছি, যে এই কন্ডিশনটা যদি মানে, ঠিক আছে, এই কন্ডিশনটা যদি মানে তাহলে কোথায় যাবে, নিচে যাবে, এই কাজগুলো ঘটবে। ঠিক আছে, ভালো করে বুঝো, এটা একটা ম্যাথ দিয়ে আমি বুঝাই দিব এখনই। তাহলে কি বলছি, যে এই কন্ডিশনটা যদি মানে, রিপিট স্টেপ 5, এটা মানলে এই যে স্টেপ 5 এগুলো রাখছি, এগুলোকে তুমি রিপিট করবা। আর না হয় যখন রিপিট করতে করতে এই জিনিসটা মানা শেষ হয়ে যাবে তখন প্রিন্ট এস করে দিবা, শেষে প্রিন্ট এস করে দিবে, এন্ড হয়ে যাবে। ওকে, এবার এইখানে আমরা একটা উদাহরণ নিয়ে বুঝি, তাহলে তুমি বুঝতে পারবা যে কাজটা কিভাবে হয়। তার আগে একটা ছোট্ট জিনিস, আমি যেখানে এন নিছি, এস নিছি, আই নিছি, এই জিনিসগুলো তুমি, তোমার কোশ্চেন যদি এরকম থাকে, এন আছে, তুমি এস আর আই নিজের মতো নিতে পারো। তুমি ওইখানে এস এর জায়গায় সামও নিতে পারো, আয়ের জায়গায় এও নিতে পারো, এনিথিং নিতে পারো, কিন্তু যা নিবা সামনে এই জিনিসগুলো জানি ওইটাই থাকে নিয়ম অনুসারে। চলো নিয়মটা কি দেখি। তাহলে এখন কথা হলো, মনে করো আমি তাহলে n এর মানটা, মনে করো আমার ইনপুটে একটা উদাহরণ দিয়ে বুঝাইতেছি এটা কিভাবে কাজ করে। আমি মনে করো n এর মানটা কত দিলাম, n এর মানটা দিলাম হলো 4। তাহলে আমার ধারাটা, এই ধারাটা কি হবে, এই ধারাটা হবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4। তাহলে আমার এস আসতেছে কত, এই টোটালটা যোগ হয়ে 1 2 3 3 6 আর 4, এস এর মান আসতেছে 10। তাহলে আমি মনে মনে জাস্ট খাতায় আমি নিজে এইটা করে দেখলাম যে আমি n এর মান 4 নিলে এস এর মান 10 আসে। এবার আমি এখানে করে দেখি যে এই কাজটা কিভাবে হয়, তাহলেই আমরা বুঝতে পারবো যে যেমন n এর মান 4 নিলে 10 আসছে, ওরকমই n এর মান যদি আমি 100 নিতাম বা 10 লাখ নিতাম, এই সেম মেথডেই আমাদের কম্পিউটার আমার কি করে, সলভ করে দেয়। তাহলে কিভাবে হয় দেখো। তাহলে n আমরা ইনপুট নিলাম, নেওয়ার পরে আমি প্রথমে ধরে রাখলাম কি এস এর মানটা 0 এবং আয়ের মানটা 1 থেকে শুরু, এই যে 1 থেকে শুরু। এইবার এখানে আসার পরে দেখো আয়ের জায়গায়, এই যে আয়ের জায়গায় তাহলে কত বসবে, আমি বলছি ইজ, এখানে ইজের জায়গায় ইফও অনেকে লেখে, সমস্যা নেই, তোমরা দিতে পারো। তাহলে আমি কোশ্চেন করলাম যে ইজ আইটা, ঠিক আছে, আইটা কি n এর থেকে ছোট, ঠিক আছে, আইটা কি n এর থেকে ছোট বা সমান। তাহলে ভালো করে তাকায় দেখো আয়ের জায়গায় কি আছে, আয়ের জায়গায় কত, আয়ের জায়গায় আছে 1। তাহলে আয়ের জায়গায় কত আছে, এখানে 1 আছে। একটু ভালো করে একটু কষ্ট করে দেখো স্যার, তাহলে আয়ের জায়গায় আছে হলো 1, আর n এর জায়গায় কত বসবে, n এর মান কত নিচ্ছে, এই যে 4, মনে ঠিক আছে, এই জন্য নীল কালি দিয়ে লিখতেছি। এটা কিভাবে কাজ করে বুঝাই দিতেছি, দেন তুমি সবগুলা এখানে সবগুলা একবারে হয়ে যাবে। তাহলে কি বললাম যে n এর জায়গায় তাহলে কি বসবে, 4, ঠিক আছে, কেন, আমি মনে n এর মান 4 নিলাম। এবার 4 নিয়ে আমার 10 আসে কিনা আমরা মিলায় দেখব যে কিভাবে আসে। সব থেকে বড় জিনিস যেটা, এই যে চিহ্নগুলা আমার, এইটা হলো এখানে মান আমরা সেট করে দিছি, কারো মান যদি সেট করে দেওয়া হয় যে এটার মানে এরকমই হবে, ওইটা প্রক্রিয়াকরণ বক্সে হয়, ঠিক আছে। আর কারো মান ইনপুটে নিবে আউটপুটে দিবে, ওইটা হলো এই যে ইনপুট এবং আউটপুট।
সূত্র টাইপের জিনিস এবং মান সেট করে দেওয়া জিনিস প্রক্রিয়াকরণ বক্সে হয়, অর্থাৎ এই যে বক্স প্রসেসিং বক্স বলে এটাকে, এটার ভিতরে হয়। আর কন্ডিশন টাইপের জিনিসটা এখানে হয়, তোমরা জানো এখানে কন্ডিশন লেখা আছে বলে এটাই বক্স আসছে। ওকে, এবার আমাদের কাজ, তাহলে আমি এই মানটা ইনপুট হিসেবে তারে ধরায় দিলে আমার এটা আর এটা সেট মান করে রাখলাম, কেন এটা বুঝতে পারবো এখনই। আর এটার মানটা আমরা এখান থেকে নিয়ে আসলাম। দেন আমাদের আয়ের মানটা কত আছে, 1, আয়ের মান 1, এন এর মান 4। তাহলে দেখো তো আয়ের মানটা এখনো এন থেকে কি ছোট, এখানে বলছে আয়ের মান কি এন থেকে ছোট বা সমান, যদি ইয়েস হয় তাহলে নিচে আসবা। হ্যাঁ, আমার আয়ের মানটা এখনো কি ছোট, সমান এখনো হয় নাই, তাহলে কোথায় আসবো, ইয়েস, হ্যাঁ ছোট, তার মানে নিচে আসবো। এবং নিচে এসে কি করতেছে দেখো, এস ইজ ইকাল টু এস প্লাস আই, মানে কি এখানে বলছি যে তুমি এখানে মান পরিবর্তন করে দাও। সেটা কি পরিবর্তন হলো, এস ইজ ইকাল টু এস প্লাস আই, তাহলে এস এর মান কত, এই যে 0, ভালো করে দেখো, এস প্লাস আই করতে বলছে, তাহলে 0 প্লাস 1 সমান সমান কত হইলো, 1, ঠিক আছে। আর এরপরে বলছে কি আই ইজ ইকাল টু আই প্লাস 1, আয়ের মানকেও তুমি কি করো, আয়ের সাথে এক যোগ করে দাও, আই ইজ ইকাল টু আই প্লাস 1। এখন কথা হলো আয়ের সাথে আমি একই কেন যোগ করব, এই ঘরটাকে বলা হয় ইনক্রিমেন্ট, এই ঘরটাকে কি বলে, ইনক্রিমেন্ট। এক যোগ করব কেন, কারণ এই যে দেখো এই 1 থেকে 2 তে আসতে আমার এই যে এটার পরে এটা যোগ করতে হয়েছে, এটার পরে এটা যোগ করতে হয়েছে, এটার পরে এটা যোগ করতে হয়েছে, একটা ঘরের পর আরেকটা ঘর, তারপর আরেকটা ঘর, তারপর আরেকটা ঘর, এইভাবে সামনে যেতে হয়েছে না। তো এই যে এক ঘর থেকে আরেক ঘরে যাব, আরেক ঘর থেকে আরেক ঘরে যাব, এই যাওয়ার জন্য আয়ের সাথে আমার কত বৃদ্ধি করতে হয়েছে, আয়ের মানটাকে 1 থেকে 2 তে যাওয়ার জন্য আইকে 1 বাড়াইতে হয়েছে, 2 থেকে 3 তে যাওয়ার জন্য আইকে আরো 1 বাড়াইতে হয়েছে, 3 থেকে 4 এ যাওয়ার জন্য আইকে আরো 1 বাড়ানো হয়েছে। এই জন্য আমাদের এখানে লেখা হলো আই ইজ ইকুয়াল টু আই প্লাস 1। তার মানে তুমি দেখো এখানে তুমি এটাই সলভ করে ফেললা যে 2 প্লাস 4 প্লাস 6 যদি হয়, তাহলে তুমি এখন নিজেই বুঝতে পারতেছো আমার এখানে আয়ের মান হয়তো 2 আর এখানে হয়তো আই প্লাস 2। কেন, কারণ 2 থেকে 4 এ যেতে 2 বাড়াইতে হইতেছে, 4 থেকে 6 এ যেতেও 2 বাড়াইতে হইতেছে। যখন এই বাড়ানোর যেই প্রসেসটা, বাড়ানোর সময় আমার যে একটা ঘর থেকে আরেকটা ঘরে ঘরে যে যাব, ওই ঘরে ঘরে যাওয়ার যে সিস্টেমটা, ওই সিস্টেমটা আমাদের এখানে কাজ করতেছে, তারকে বলা হয় কি ইনক্রিমেন্ট। কোনো কোনো জায়গায় মান কমবে, কোনো কোনো জায়গায় মান কমবে, কমার সময় আমরা আবার লিখবো আই মাইনাস, যেটা আমরা একটু পরে দেখবো, ওইটা আমরা বলি ডিক্রিমেন্ট। যাদের কাছে একটু এতটা খোলাসা করার পরও একটু হার্ড লাগবে, তাও একটু দয়া করে বারবার দেখবা। আর এটা শর্ট ট্রিকও আমি একটু পরে বলে দিব, সমস্যা নেই, ওইটাও চালাই দিতে পারো। তাহলে আমাদের এখানে কাজ হলো কি, এস সমান সমান এস প্লাস আই, তাহলে এস এর মান হলো 0 আর আই এর মান হলো 1, তাহলে আমার আসলো কি রেজাল্ট 1 আসলো। আর আই ইজ ইকুয়াল টু আই প্লাস 1, কেন এখান থেকে এখানে যেতে 1 লাগে, এখান থেকে এখানে যেতে 1 লাগে, সেই যে 1 করে বাড়াইতে হইতেছে, তাই আমরা আয়ের সাথে 1 কে কি করলাম, বৃদ্ধি করলাম, 1 কে বৃদ্ধি করলাম, তাহলে আমার আসলে কত, আই প্লাস 1। আয়ের মান কত, আয়ের মান হলো এই যে আয়ের মান হলো 1, ভালো করে বুঝো আমার আয়ের মানটা কত ছিল, এই যে 1 ছিল না, তাহলে এই যে 1 বসাইলাম, আই প্লাস 1, তাহলে আয়ের জায়গায় এই যে 1 আর 1 বাড়াইছি কেন, এখান থেকে এখানে যাওয়ার জন্য, তাই আই প্লাস 1, 1 প্লাস 1 এ কত হইলো, 2 হইলো, ঠিক আছে। এইবার কথা কি, এইবার কথা হলো এইখান থেকে মানটা আবার উঠে এইখানে আসবে, কারো কারো জায়গায় সংযোগ চিহ্নটা দেওয়া নাই, কারো কারো জায়গায় আবার এখান থেকে উঠায় যে সংযোগ চিহ্ন নাই এরকম একটা জায়গায় আনতে বলছে, ঠিক আছে, কোনো ব্যাপার না, সেম জিনিস, সংযোগ চিহ্ন দিলে একটু ভালো যে কয়েকটা সিদ্ধান্ত একসাথে হইতেছে। আবার কোনো কোনো বইতে এখান থেকে টান দিয়ে এখানে ঢুকাই দিছে, তাও কোনো সমস্যা নেই, বাট দিস ইজ বেটার, এটা করো। তাহলে এই যে মানটা এখান থেকে উঠে গেল, কার মানটা, আয়ের মানটা এখান থেকে উঠে এখানে গেল, আবার এখানে প্রবেশ করলো, কিন্তু আয়ের মানটা বর্তমানে কত নিয়ে আসছে সে, আয়ের মানটা এখান থেকে নিয়ে আসছে, যে আয়ের মানটা এখানে কত হয়ে আছে 2, এই 2টা উঠে এখান থেকে এখানে গেল, দেন এখানে আসলো। এবার 1 এর জায়গায় কত বসবে, 1 এর জায়গায় বসবে হলো 2, কারণ এটা আমরা বলেই রাখছি রিপিট স্টেপ 5, যতক্ষণ এটা ঘুরবে, যতক্ষণ এটা চলতে থাকবে ততক্ষণ এই চক্রটা ঘুরতেই থাকবে, আর এই চক্রের নাম হলো লুপ, যেটা আমরা সি কোডে জানবো। তাহলে এখান থেকে এই যে 2টা আয়ের মানটা যখন 2 হয়েছে, এখান থেকে এই যে উঠে আসলো, এখানে বসলো। এখনো দেখো তুমি এন এর মান হলো 4 আর আয়ের মান কত 2, তার মানে এখনো সে কম, কম অথবা সমান হলে সে কোথায় আসবে, নিচে। এই যে এখনো সে কম না, আয়ের মান এই যে 2 কি 4 এর থেকে ছোট অথবা সমান, হ্যাঁ ছোট, হ্যাঁ হ্যাঁ মানে কি নিচে, নিচে মানে কি এস ইজ ইকুয়াল টু এস প্লাস আই, ঠিক আছে। একটু আগে এস এর মান কত ফালাইতে হয়ে গেছি, একটু আগে এস এর মান ফালাইতে হয়ে গেছে হলো 1, এখন বলতেছি কি
এস ইজ ইকাল টু এস মানে কত হবে এস প্লাস আই, এস এর সাথে আবার আইটা যোগ হবে, কিন্তু আমার বর্তমানে আয়ের মান কত, নতুন করে যে আসলো এখানে আয়ের মান কত 2, তাহলে আমার এখন কি হবে এস প্লাস আই মানে কি, এই যে একটু আগে 1 ফলাইতে হয়ে গেছি, 1 এর সাথে কত যাবে 1 প্লাস 2, কারণ আয়ের মান বর্তমানে আয়ের মান কত, বর্তমানে আয়ের মান হলো 1 প্লাস 2, এই 2টা, তাহলে আমার কত হইলো 3। আর নিচে বলছে আবার কি যে আয়ের সাথে আই প্লাস 1, অর্থাৎ আয়ের যে মানটা ছিল তার সাথে আবার কি প্লাস 1 করো, অর্থাৎ এটার মানও কত হইলো, এটার মানও হয়ে গেল 3। ঠিক আছে, এইবার আবার সে এই আয়ের মানটা নিয়ে উপরে চলে যাবে, যাওয়ার পরে এখানে আবার আয়ের মানটা বসাবে, বসালে কত হয় 2 এর জায়গায় কত বসলো 3। এখন বলতেছে আবার সেম কথা যে আয়ের মান কি বলবে যে আয়ের মান কি n এর মানের থেকে ছোট অথবা সমান, হ্যাঁ এখনো ছোট, তাহলে কোথায় আসবে ইয়েস মানে নিচে, আর নিচে আসলে বলতেছে কি এস এর সাথে আবার আইকে যোগ করো, তাহলে এস এর মান কত ফলাই দিয়ে গেছি 3, 3 এর সাথে এখনকার আই কত 3, তার মানে কত 3 আর 3 কত হয়ে গেল 6। এর পরের ঘরে আবার বলতেছি কি আয়ের সাথে আবার এক যোগ করো, তাহলে আয় কত ছিল এই যে 3 ছিল, এই যে 3 ছিল লাস্ট, এই যে 3 উঠে গেছিল, তাহলে 3 এর সাথে আবার এক যোগ করলে কত হবে 4 হবে, তাহলে এই 4 নিয়ে এখন বর্তমানে সে কত 4, এই 4 নিয়ে সে আবার উপরে উঠে চলে আসলো, এখানে বসায় দিল। এবার বলতেছে কি বলতেছে এবার যে আয়ের মান কি 4 এর থেকে ছোট বা সমান, এখন ছোট না হলেও সমান, ঠিক আছে, এটা আর এটা সমান, সমান মানে কোথায় যাবে নিচে যাবে ইয়েস, কারণ সমান হইলেও আমরা ইয়েস রাখছি যে সমান হইলেও ইয়েস, আয়ের মান কি 4 এর থেকে ছোট অথবা সমান, হ্যাঁ সমান, ছোট না হোক সমান, তো তাহলে কোথায় যাবে এই যে নিচে যাওয়ার পরে এই মানটা কোথায় বসবে, নিচে যাওয়ার পরে এই মানটা বসবে হলো তোমার এই যে এই 4 এর মানটা এবার এখানে আসলো, বলতেছে এস এর সাথে কি করো আইকে যোগ করো, তাহলে এস এর মান কত ফলা হয়ে গেছিল 6 এর সাথে এবার কত যোগ করবে এই যে 4 যোগ করলে কত হলো 10, তাহলে এস এর মানটা দেখছো এই যেতে যেতে কত হয়ে গেল 10 হয়ে গেল, ঠিক আছে। আর আয়ের মান 1 বাড়াও, তাহলে আয়ের মান কত ছিল 4 এর সাথে যদি 1 বাড়াও তাহলে কত হইলো 5, ঠিক আছে, 4 এর সাথে আয়ের মানটা লিখতে কষ্ট হয়ে যেতেছে, তো আয়ের মানটা এখন তাহলে কত আসছিল লাস্ট কত ছিল 4 ছিল না, 4 এর সাথে আবার এই যে 1 বাড়ালে কত হবে 5 হবে, ঠিক আছে, তাহলে আয়ের মানটা বর্তমানে কত আছে 5 আছে, তাহলে এই যে 5, এই 5টা নিয়ে যখন সে আবার উপরে আসবে এখানে বসায় দিবে 5টারে, এবার আর কি 5 কি ওর থেকে ছোট সমান না, এবার আর হচ্ছে না, তাহলে যখনই তুমি না বললা তখনই কি হবে নো মানে এসটাকে সে প্রিন্ট করে দিবে, আর এসটাকে সে একটু আগ পর্যন্ত, এবার কিন্তু নিচে আসেই নাই, সে এখান থেকে এস প্রিন্ট করে দিচ্ছে, আর এসটা কত বানায় রাখছিল সে একটু আগে 10 বানায় রাখছিল, তাহলে দেখছো আমরা এখানেও যেমন হাতের ইয়াতে এস এর মান 10 প্রিন্ট হয়েছে যখন এন এর মান 4 নিছি, এইখানেও সেম আমরা যখন এন এর মান 4 নিছি এটা ঘুরতে ঘুরতে কত হইল এস এর মান সে 10 প্রিন্ট করবে, যে এস সমান 10, অর্থাৎ কম্পিউটার তোমাকে 10 দেখাবে এইভাবে। কোন কোড করলে কোড আমরা সামনে জানবো, তাহলে এখন কথা হলো এইভাবে জিনিসটা চলতেই থাকে। এবার কথা হলো আমি তোমাকে এই জিনিসটা এতটা ব্যাখ্যা করার কারণটা কি, চলো তোমাকে সারপ্রাইজটা এখন দেই। তাহলে তুমি এখন বুঝতে পারলা বা চিনতে পারলা যে আমাদের কোন জিনিসটার নাম কি, ঠিক আছে, এখন তুমি একটা বিশাল বড় সারপ্রাইজ পাবা অ্যান্ড খুবই খুশি হয়ে যাবা যে এতগুলা জিনিস আমি কি করে শিখে ফেললাম। চলো সারপ্রাইজটা আমরা দেখি। তার আগে একটা ছোট কাজ তোমাকে দেখাবো, সেটা হলো এই সেম কাজটাই তোমার এখানে ঘটে, এই সেম কাজটাই তোমার এখানে ঘটে। যারা বিশেষ একটা রাইটারে বই আছে উনি আবার এটা ফলো করে, তো ওই ক্ষেত্রে আমাদের মানগুলো আগে দেওয়া থাকে, দেন মানটা এখানে বাড়ে, ওই সেম বাড়াটাই যে এখানে বাড়ার পরে এখানে প্রবেশ করে, কন্ডিশন ওই একই কন্ডিশন, ঠিক আছে, দেখে দেন এটা ঘুরতে থাকে যতক্ষণ পর্যন্ত আমাদের ওই তুমি এন এর মানটা যে গ্রহণ করলা, ঠিক আছে, এন এর মানটা যেটা গ্রহণ করলা তার উপরে এটা ঘুরতে থাকবে, ঘুরতে যে যখন আমাদের কি হবে এটা কন্ডিশন আর মানবে না, তখন কি হয়ে যাবে নো দিয়ে আউটপুটে চলে আসবে, ঠিক আছে। তাহলে তুমি এটাও ফলো করতে পারো, সমস্যা নেই, বাট দিস ইজ বেস্ট, এটা সব থেকে ভালো, ঠিক আছে। আর বাংলায় করলে যেমন এটা বাংলায় করা আছে, তুমি যদি এটা বাংলায় করতে চাও তাহলে এখানে শুধু লিখবা কি স্টার্টের জায়গায় শুরু করি, ইনপুট এন এর মান গ্রহণ করি, আর যে আছে এগুলা সেম লিখবে, এটা নিয়ে সমস্যা নাই, আর প্রিন্টের জায়গায় লিখবা ছাপাই এস। এটা বাংলায় করবা কিভাবে, এটা করে রাখছি তোমাদের জন্য আমি। বাংলায় কি
একবারে সেম হুবহু জিনিস, একবারে এটাই বাংলা লেখা আছে। শুরু করি, ঠিক আছে, একটা স্ক্রিনশট দিয়ে কষ্ট করে একটু জুম করে লিখে নিও। হ্যাঁ, তাহলে কি শুরু করি, ইনপুট এন এর মান গ্রহণ করি বা এন এর মান নেই। এই যে এই লাইনটাই এখানে কি করছি আমরা, এস সমান সমান, এই যে এস সমান সমান 0 আর আই এর মানকে 1 ধরি। তারপরে কি ধাপ 4, এখানে কি করলাম, যদি তোমার কি হয় আই সমান সমান, এই যে যতক্ষণ এটা হবে ততক্ষণ কি করব, রিপিট স্টেপ 5 5 নাম্বার ধাপে যাই, আর অন্যথা কি করব 6 নাম্বার ধাপ, ঠিক আছে, 6 নম্বর ধাপে যাবো। 6 নম্বর ধাপ মানে কি, যখন এটা না হবে তখন তাহলে 6 নম্বর ধাপে যাবে, যা প্রিন্ট করে দিবে, ঠিক আছে। তাহলে এই যে 5 নম্বর ধাপ পরে, এই যে 5 নম্বর, তাহলে যে এই লাইনটা এই দুইটা দিয়ে দিলাম এখানে, ঠিক আছে, নির্ণয় করি। আর 6 নম্বর ধাপে কি, 6 নম্বর ধাপে হলো তোমার এস এর মান চাপাই, ঠিক আছে। তাহলে 6 নম্বর ধাপে কি এস এর মান চাপাই আর শেষ করি। কেউ যদি চাও তোমরা কেউ চাইলে, ঠিক আছে, এটা চাইলে স্ক্রিনশটের জন্য আবার দিলাম যে স্ক্রিনশট দিও, ওকে। আর কেউ যদি চাও যে এই জায়গাটা লিখে দিতে আলাদা করে ব্র্যাকেট দিয়ে, এই যে এখানে আলাদা করে যদি লিখে দিতে চাও যে গো টু স্টেপ, তোমার কোথায় যেতেছে এখান থেকে, যে গো টু স্টেপ 4, ঠিক আছে, গো টু স্টেপ 4, যে এখান থেকে আয়ের মানটা নিয়ে, এই যে আয়ের মানটা নিয়ে আবার উপরে এখানে আসছে, তাহলে তুমি ব্র্যাকেট দিয়ে এখানে লিখতে পারো যে গো টু স্টেপ 4, বা তুমি এখান থেকে আয়ের জায়গায়, কারণ আয়ের মানটা আসতেছে তো, বা তুমি বাংলা লিখে দিতে পারো যে আয়ের মান বৃদ্ধির পরে কি স্টেপ 4-এ আবার যায়, ঠিক আছে। এটা লিখলে না লিখলে এটা সমস্যা হবে না। তাহলে চলো এবার আমরা আমাদের ম্যাজিক্যাল কাজটা করি, যে আমরা কিভাবে এতগুলো শেষ করব। দেখো, তাহলে দ্বিতীয়টার বেলায় শুধুমাত্র মাথায় এদিকে দেখো, এই সেম জিনিস এন এর মান দেওয়া আছে, যদি দেওয়া থাকে তাহলে তুমি শুধু কি করবা, এইখানে কিচ্ছু করবা না, সমান সমান এন সমান সমান 100, আর এখানে এন সমান সমান 100 দিয়ে রাখবা, শেষ। আর কি, এখানে এই যে এন লেখা আছে, এনও রাখতে পারো, আর তুমি যদি চাও এখানে এন তোমার আর ভালো লাগতেছে না কারণ এন এর মান দেওয়া আছে, তাহলে এখানে তুমি এন সমান সমান 100 লিখে দাও, আর বাকি যা আছে হুবহু সেম, আর কিচ্ছু তোমার করতে হবে না, ঠিক আছে। কারণ এটা আর এটা সেম, শুধু এন এর মান দেওয়া ছিল, আমরা এন এর জায়গায় শুধু কি করছি 100 বসাই দিয়েছি। কিছু স্যাররা যদি এন এর মান দেওয়া থাকে তাহলে এই ঘরটাই আর দেয় না, সে সরাসরি স্টার্টের পরে এখানে চলে আসে, ওই জিনিসটা আমার পছন্দ না, অনেক ক্রাইটেরিয়া এটা পছন্দ না। তো তোমরা এই মডেলটাই ফলো করো, এটা খুব সুন্দর অ্যান্ড ভালো, যে মান দেওয়া আছে তো দিলাম, সমস্যা কি, দেখাই তো দিচ্ছি, তাই না। তাহলে এটা গেল। এরপরটা বলছে কি 2 + 4 প্লাস কি বলে 2 + 4, তারপর +6, তারপর n পর্যন্ত। তাহলে এখানে কত থেকে শুরু হয়েছে, এর পরেরটা আমরা এখানেই করব। দেখো 2 থেকে শুরু হয়েছে, ঠিক আছে। 2 থেকে শুরু হইলে আমরা কি করতেছি, 2 থেকে শুরু হইলে আমরা তাকায় দেখো যে আমার n এর মান দেওয়া নাই 3 নাম্বারের জন্য, এটা করছি দাগ দিয়ে যাই। এবার 3 নাম্বারে যাই দেখতেছি কি n এর মান দেওয়া নাই, তার মানে আমার কি এটা এরকম থাকবে, এটা এরকম থাকবে। 3-এ যাই দেখতেছি আমার শুরু কই থেকে, 2 থেকে, তাহলে আমার আই কই থেকে শুরু, 2 থেকে শুরু। কত করে বাড়তেছে তোমার মান, 2 এর পরে 4-এ যেতে কত লাগবে, 2 বাড়াইছি, 2 এর পরে 4-এ যাইছে 2 বাড়ায়, তারপরে কি করছি 6-এ গেছে, আবার 2 বাড়াইছি, ঠিক আছে। তাহলে এখান থেকে 2 করে বাড়তেছে, তাহলে i = i + 2, i = i + 2, এটাই হাত দিতেছে না। এই মডেলটা তোমরা চাইলে এটা পরিবর্তন করে নিও, ঠিক আছে। এটা জাস্ট তোমাদের জন্য দিয়ে দিলাম এটা। আচ্ছা, এটা মুছে দিই, এটা তোমরা যারা নোট করার তারা একটা স্ক্রিনশট দিয়ে নোট করো, যাদের এইভাবে লাগবে করো। আমি এটার উপরে বেশি ফোকাস করব। এটা যা দেখতেছো এখানে তাই হবে, এখানে ওই যে, তাহলে এখানে কি হইতো, তোমার n এর মান তুমি যদি নিতে তাহলে n এর মান এখানে সমান সমান দিয়ে নিয়ে নিতা, আর s এর মান, আর এটার জন্য কি হইতেছে, এখানে এই যে এটার মান এই যে 2 দিয়ে দিলা, ঠিক আছে। আর এখানে কি আছে, এখানে হলো তোমার কিচ্ছু নাই, এই যে 2 থেকে শুরু, আর i + কত 2 করে বাড়তেছে, দিয়ে এটা আবার শেষ হয়ে গেল, ঠিক আছে, কোনো সমস্যা নেই, যেভাবে মন চায় করো, বাট আপাতত এটা মুছে দিলাম, ওকে। ওকে, তাহলে এইবার ভালো করে দেখো যে আমাদের কাজটা কি, সেটা হলো যে আমরা 3 নাম্বার পর্যন্ত চলে আসছি। এখন একটা কথা ভালো করে বুঝো যে এস এর মানটা এখন একটু বলতেছি, তার কারণটা হলো এখন একটু বুঝতে পারবা যে এস এর মানটা আমরা শূন্যই কেন ধরলাম। যদি এস এর মানটা শূন্য না ধরে অন্য কিছু ধরতাম তাহলে কি হইতো জানো, এখানে আগে থেকে এস এর মান যদি 1 থাকতো তাহলে পরবর্তীতে আয়ের মান এসে 1 এর সাথে যোগ হয়ে যেত, তাহলে আমাদের ওই যে টোটালের হিসাবটা মিলতো না। এই জন্য এস এর মানটা এখানে শূন্য, আগে বলে রাখছে এস এর মানটা কি থাকবে, শূন্য থাকবে, ঠিক আছে। শূন্যর জায়গায় যদি আগে থেকে কিছু থাকতো তাহলে আমাদের যোগফলটা এই আগে থেকে কিছু থাকা জিনিসটার সাথে অ্যাড হয়ে উল্টাপাল্টা আসতো। এই জন্য আমরা এসটাকে আগেই শূন্য বলে নিছি, মানে মেমোরিতে এসটাকে বলছে কি যে ভাই আমার কম্পিউটারে আমি এস নামের একটা জায়গায় যোগফল নিব, কিন্তু এস এর বর্তমান অবস্থা কি শূন্য, ওকে। আচ্ছা,
যারা একটু দুর্বল আছো তারা এই এক্সট্রা জ্ঞানগুলো জাস্ট একটু সাইড করো, সবার জন্য বলি তো, এই জন্য আমার অনেক কিছু বলতে হয়। তাহলে 3 নম্বরের পরে কে? 3 নম্বর পরে হলো 4 নাম্বার। 4 নম্বরে কত আছে? 5 + 10 + 15। এটা করি, কই থেকে শুরু? n এর মান কত দেওয়া? 200। তাহলে n সমান সমান তুমি কি লিখবা? 200। কত থেকে শুরু? 5 থেকে শুরু। কত করে? 5 + 10 মানে কত করে বাড়ছে? আরো 5 করে বাড়ছে। তাহলে i = i + 5। আর যা আছে সব সেম। তুমি চাইলে এখানে শুধু এই যে এইখানে, এটা একটু আগে এটা এখানে লিখতে ভুলে গেছি, এখানে লিখে দিয়েছিলাম, একটু খেয়াল রাখো, ঠিক আছে? যে আমার তাহলে এখানে আমি কি করব? এখানে তখন এই যে 200 দিয়ে দিব, আর এখানে কি করব? এখানেও আমরা 200 দিয়ে দিব। যদিও এখানে দিয়ে দিলেই হয়, এখানে 200 দিয়ে দিলেই মোটামুটি হয়ে যায়, ঠিক আছে? কারণ এইখানে এনটাই তো এখানে এসে বসছে, ঠিক আছে? আর এখানে আমার কত করে বাড়ছে? i = i + 5 করে বাড়ছে। আর এই যে এখানে শুরু কত? 5 থেকে। তো এই এতগুলা আমার বারবার চেঞ্জ করাটা কষ্টকর হয়ে যাবে, যার কারণে আমি এই একটাও আবার মুছে দিব, কারণ একই জিনিস বারবার চেঞ্জ করতে গেলে এতগুলো বুঝাইতে পারবো না, ঠিক আছে? তাহলে একটু কষ্ট করে দেখো, এখানে যা আছে ওইটাই যে এখানে বসছে, এখানে যা আছে ওইটা এখানে বসছে, এই দুইটা জিনিসে বেশি ফোকাস থাকতে হবে। আর বাকি জিনিস এই যে এটা যা আছে এখানে পরিবর্তন করলে এখানে পরিবর্তন হচ্ছে, এখানে মান দিয়ে দিলে এখানে মান আসতেছে, ঠিক আছে? এটা একটু খাতায় লিখে রাখো, যাতে আমি এটাও মুছে দেবো। একসাথেই এই 8টা জিনিস বা 6টা জিনিস চেঞ্জ করা দু একটা ছুটে যাবেই আমার দ্বারা, এই জন্য এটাও মুছে দেবো যাতে একটাই ফোকাস ফেলাতে পারি। তাহলে একটু কষ্ট করে এটা একটু খেয়াল রাখো, ঠিক আছে? দেন আমরা এখানে যা করছি এটা তাই। ফ্লো চার্ট দিয়ে বোঝানোটা সহজ, আমরা আগেও বলছি ফ্লো চার্টটা সহজ। তাহলে চলো আমরা এখন তাহলে এটা থাক, এটার উপর আর জোর দিচ্ছি না, এবার এটার দিকেই তাকাই যাতে তাড়াতাড়ি কাজগুলো করা যায়। তাহলে চলো আমরা এর পরেরটা দেখি। এর পরেরটা আমাদের বলছে কি 2.5 থেকে শুরু, 2.5 + 3.5 + 4.5 এভাবে গেছে, তাই না? তাহলে শুরু হয়েছে কত থেকে স্যার? শুরু হয়েছে 2.5 থেকে, শুরু হয়েছে 2.5 থেকে। এই শুরু বলে, দুঃখিত, আমাদের ফাইনাল ভ্যালু কত দেওয়া আছে? বড় হাতের n। তাহলে এখানে আমরা ছোট হাতের n লিখবো না, তখন বড় হাতের n লিখবো, যা দেওয়া থাকবে তাই, ঠিক আছে? আর শুরু হয়েছে কত থেকে? 2.5 থেকে, এই যে 2.5, ওকে? আর যাইতে পারবে কত পর্যন্ত? বড় হাতের n পর্যন্ত, মান দেওয়া নাই, তাহলে আমরা এখানে এই যে বড় হাতের n লিখে দিলাম। আর তোমার এখানে s = s + i থাকবে। তাহলে একটা জিনিস খেয়াল রাখো, যতক্ষণ পর্যন্ত প্লাসের সূত্র, উপরে পাওয়ারটা অন নাই, ঠিক আছে? উপরে পাওয়ারটা অন নাই, ততক্ষণ পর্যন্ত কি হবে? ততক্ষণ পর্যন্ত তোমার ভালো করে বুঝো, কিন্তু যতক্ষণ এই যে সলিড উপরে পাওয়ারটার কিছু নাই, সলিড সংখ্যাগুলো যোগ হইতেছে, ততক্ষণ পর্যন্ত আমাদের সবসময় সূত্র থাকবে s = s + i, ঠিক আছে? এরপর আমাদের তাহলে কি আসতেছে? এরপরে হলো আমার কত করে বাড়তেছে। তুমি নিজে তাকায় দেখো, এখান থেকে 2.5 থেকে 3.5 এ যেতে কত বাড়াইতে হবে? কত? মাত্র 1 বাড়াইতে হবে। তাহলে এই যে 1, কিন্তু এইটুক চেঞ্জ করে দেওয়ার কারণে পোলাপেন হাঁপায় যায়, হাই কি করে দিল এরা, ঠিক আছে? তো এই চেঞ্জ হয়ে গেল। এরপরটা আসো, এরপরটা হলো ইনটু। ইনটু ভালো করে মাথায় রাখো, যোগের সময় যোগের ধারায় s = 0, আর ইনটুর ধারায় s = 1 হয়। এটা জানি, মাথা থেকে না ছুটে, ঠিক আছে? কেন s এর মানটা আগে 1 ধরে নেব ইনটুর সময়? কারণ এইখানে যদি তুমি s এর মানটা, ওই যে প্রথমে এসে যে যোগটা হইলো, এখানে এসে তখন কি হবে? তুমি শুধু এই যে ইনটুর জায়গায় ইনটু থাকলে, ঠিক আছে? যোগের সময় s = s + i, আর ইনটুর সময় হবে s = s * i। এটাই হলো সূত্র। তাহলে আমার এখানে সূত্রটা কি হবে? শুধু ইনটু হবে। কিন্তু ইনটু দিলে যে s এর মানটা যদি 0 থাকে, 0-র সাথে i যতবারই গুণ হোক না কেন, আজীবন 0ই হবে। এই জন্য ইনটুর সময় আমাদের মানটা এখানে আগে ধরে নিতে হয় কি? 1 ধরে নিতে হয়। কথা বুঝে আসছে? তাহলে যোগের সময় আমাদের s এর মানটা, এই যে এখানে s এর মানটা কি ধরে রাখবো? 0। যখনই দেখবে ইনটুর কাজ, তখন আমরা এটার কি করে দিব? 1, ওকে? আর সূত্র কি হবে? সূত্র ওই যে সূত্রের লাইনটা যেটা, ওই জায়গাটা হবে s * i। কথা বুঝে আসছে? ওকে, তাহলে এটার জন্য আমার কি কি পরিবর্তন? এটা হলো যে প্রথমটাই, ঠিক আছে? আমার এখানে কত আছে? এই ছোট হাতের n দেওয়া আছে, আর হলো এক এক করে বাড়তেছে। তাহলে আমাদের s এর মানটা 1, আর i এর মানটা কই থেকে শুরু? তাকায় দেখো তো, i এর মান শুরু হলো 1 থেকে। তাহলে i এর মানটা এই যে 1, ঠিক আছে? s এর মানটা 1 দিলাম, এটা দিলাম। এবার আমার এখানে যেহেতু ছোট হাতের n দিছি, তাহলে এখানেও কি দিতে হবে? ছোট হাতের n। ইয়েস হলে এটা চলতে থাকবে। আর এই যে i = i + 1, এই জায়গায় যে তোমরা ব্যাককলগুলো খালি ভুল করো। তোমরা এখানে মনে করো যে গুণ দেখে গুণ বসায় দিই, না রে ভাই, আমাকে খালি দেখতে হবে যে এই ঘর এর পরের ঘর
মানে আয়ের প্রথম মানটা থেকে এর পরের মান তার পরের মান এগুলোর ভিতরে কত করে বাড়াইতে হইতেছে। এখানে গুণ থাক যা মন চায় থাক, তোমার দেখতে হবে না, তুমি খালি দেখবা এই সংখ্যাটা আর এই সংখ্যাটা চোখ দিয়ে দেখবা। 1কে 2 বানাতে হলে 1 যোগ করতে হবে, 2কে 3 বানাতে হলে 1 যোগ করতে হবে। তার মানে আমাদের এই ঘরটায় সবসময় হয় যোগ হবে না হয় বিয়োগ হবে। এই ঘরটায় এখানে কিন্তু গুণটুন হবে না। এই গুণটুনের যত পরিবর্তন আছে এটা হবে হলো এস এর লাইনে। আমাদের আয়ের লাইনটা সবসময় হবে ইনক্রিমেন্ট, অর্থাৎ বৃদ্ধি না হয় ডিক্রিমেন্ট, নালে কম। এখানে কোনো গুণটুন আসবে না। তাহলে আমার এখানে 1 থেকে 2তে যেতে 1 বাড়াইতে হবে, আবার 2 থেকে 3তে যেতেও 1ই বাড়াইতে হবে। তাহলে এখানে কি থাকবে, তোমার এখানে সবসময় থাকবে হলো i+1, অথবা অন্য কিছু যদি থাকে বাড়ানোর যদি বেশি গ্যাপ হয় তাহলে ওটা আবার বাড়াবো, এটা এখনই দেখবা। ঠিক আছে, তাহলে এটা জানি ভুল না যায় যে সূত্রের সকল কিছু আমাদের এস এর লাইনটা বেশি ফোকাস করবে, জ্ঞানজামে সকল কিছু অর্থাৎ এই যে কত করে বাড়তেছে কত করে কমতেছে, কমলে আবার মাইনাস দিব কার বেলায়, এই যে আয়ের বেলায়। তাহলে এটা চলে গেল। এরপরেরটা আমার সর্বশেষ পদ কি, পি দিয়ে রাখছে, তাহলে এখানে কি আসবে, পি। ঠিক আছে, কেউ সামনে যা মন চায় নাই। ঠিক আছে, কি বলে এস এর মান বের করার সময় এসটা তো আমরা নেই, তাই না? এস এর জায়গায় অনেকে সাম নাই, আয়ের জায়গায় অনেকে এ নেয়, তো এগুলো নিয়ে যেন মারপিট না হয়। ঠিক আছে, তুমি জাস্ট দেখবা, তুমি যেটা ভালো বুঝো এটা বুঝলে এইভাবেই করবা, কিন্তু খেয়াল রাখবা যে শেষে কোনটা এন এটা দেওয়া থাকে, যেহেতু এটার কাজটা একটু খেয়াল রাখবা যে এটা যেখানে যেখানে বসছে। এখানে পি বসাইলে, তাহলে পি বসাইলাম আমরা, শেষে ছিল কি পি, এই যে পি। এরপরে কি, এরপরে হলো প্রথম পদ কি 5, আয়ের মান তাহলে কি 5, এস এর মান কত গুণ, তাহলে কি 1। ঠিক আছে, এরপরে কাজ কি, এরপরে কাজ হলো এই যে আমাদের এটা কত পর্যন্ত যাবে, পি পর্যন্ত যাবে, এখানে যেটা থাকবে সেটাই। এটা যা আছে ইন্টু রাশি তাই, আর এখানে কত করে বাড়তেছে, 5 এর পরে 10, 10 এর পরে কত 15। সিরিয়ালে কয়েকটা ঘর দেখবা, অনেক সময় এটার পরে এটা, এটার পরে আর মিলে না, ওইটা আরো কঠিন, ওগুলো তোমাদের আসে না। ঠিক আছে, সিরিয়ালে 2-3টা দেখবা যে 5 বাড়াইতে হয়েছে আবার 5 বাড়াইতে হয়েছে, অর্থাৎ i = i+5। ঠিক আছে, দেন এইভাবে এটা চলতে থাকবে। এর পরেরটা এই যে এখান থেকে আবার একটু নতুন জিনিস শুরু, একটু মাথাটা এখানে দিতে হবে। সেটা হলো দেখো একটু খেয়াল করে, আমি যখন এই যে এটা করলাম মাত্র এখানে 5টারে, বা এই যে এটা যখন করছি, যখন এই যে 1 এর পরে এখানে গেছি 2 এর পরে এখানে গেছি 3, এই যে গেলাম এখানে 1 ছিল কয়টা, একটা। এখানে 2 আছে কয়টা, একটা। এখানে 3 আছে কয়টা, একটা। কিন্তু এইখানে কাজটা কিচ্ছু না স্যার, এখানে শুধুমাত্র আমরা বুঝবো যে 2 আছে কয়টা, এগুলো কিন্তু বোর্ডের কোশ্চেন, এটা মেবি 23-এ আসছে যতটুকু খেয়াল পড়ে, যে এখানে 2 আছে কয়টা, 2টা। এখান থেকে আবার এখানে গেছি 5 আছে কয়টা, 2টা। 8 আছে কয়টা, 2টা। তাহলে কাহিনী কি, কাহিনী কিচ্ছু না, শুধু খেয়াল রাখো যে আমরা এই যে 1 2 3 এগুলোর আই ধরছিলাম, এই আই বাড়তে ছিল না, আয়ের মানটা বাড়তে ছিল, আই মানে এখানে ফার্স্টে 1 ছিল, 1 এর সাথে 2 যোগ হয়েছে, 2 এর সাথে 3 যোগ হয়েছে, টোটাল এরকম করে 6 বের হয়েছে, বা আমরা আরো সামনে দেখছি যে বের হয়েছে মান। তার মানে আমাদের এইখানে যে জিনিসগুলো আছে এরা হলো আই। ঠিক আছে, তা আমরা আই কয়টা করে আছে, আয় শুরু হলো এখান থেকে, তাই না, আমাদের আই বাড়তে বাড়তে সামনে যাইতেছে। তা আমার এইখানেও সেম, আয়ের মানটা 2 থেকে শুরু, বাড়তে 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 সামনে যাইতেছে, কিন্তু প্রতিটা ঘরে আয় আছে কয়টা করে, 2টা করে। তাহলে এটার জন্য কি করব, ঠান্ডা মাথায় দেখো এটার জন্য আমরা কি করব। তাহলে সবার প্রথমে এটার জন্য কাজ কি, তুমি শুধু চোখে দেখবা যেই জিনিসের মান বাড়ে অথবা যেই জিনিসের মানটা কমে ওটা দেখবা। তাহলে আমার এখানে দেখো এই যে 2 থেকে শুরু, বাড়তে 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 যাচ্ছে এবং n পর্যন্ত যেতে পারবে। তাহলে আমরা এইখানে কিন্তু শুধু n লিখবো, এখানে লিখবো কি শুধু n, এখানে আবার n² দিয়ে দিও না, এখানে শুধু n লিখবো। আমাদের এই পাওয়ার টাওয়ার প্রথমে দেখতেই হবে না, আমরা শুধু দেখবো কোন মানটা বাড়তেছে, বাড়তে বাড়তে সামনে যেতেছে এবং কত দূর পর্যন্ত যেতেছে এটা দেখবো। তাহলে আমরা ফার্স্টে দেখলাম কি n। ঠিক আছে, কার জন্য করতেছে এটা একটু মুছে আরেকবার লিখি যাতে তোমরা আর একটু ফোকাস দিতে পারো। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কাজটা কি ভালো করে দেখো, এখানে আমাদের কাজটা হলো যে কত, সমস্যাটা দিচ্ছে হলো 2² প্লাস 5² প্লাস কত 8² প্লাস ডট 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 প্লাস n²। এটা হলো আমাদের প্রবলেম। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করলাম, n, তাই n নিলাম, স্কোয়ার কিন্তু দিতে হবে না। যত রকমের পাওয়ার টাওয়ারের কাজ আছে এগুলো সব জানি খাতে নোট থাকে, এই যে পাওয়ার টাওয়ারের যে প্রবলেমগুলো আছে এরা সবাই হলো এই যে এস এর লাইনে পড়বে। বাকি সব আমরা নর্মাল যেভাবে কাজ করছি, এই যে এইটারে যদি তুমি এইভাবে চিন্তা করতা, এটারে যদি তুমি
এটার যদি চিন্তা করতে এইভাবে 2 প্লাস 5 প্লাস 8 প্লাস ডট 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 প্লাস n, আমরা এইটা চিন্তা করেই কাজটা করব। এই যে এইটা চিন্তা করে এই কাজটা করব, যাবতীয় কাজটা করব। এখানে উপরে যদি 5 করেও পাওয়ার থাকতো তখনও এই টোটালটা শুধু এইটারে আমরা ওই পাওয়ারগুলো বাদ দিয়ে এটা নর্মাল চেহারাটা কল্পনা করে ওইভাবে কাজটা করব। ওকে, করার পরে শুধুমাত্র এস এর লাইনে একটা পরিবর্তন করলেই এই জিনিসটাই কনভার্ট হয়ে যাবে। সেটা কি? তাহলে এটার মতো করে, তাহলে আমার দিছে কি এইটা, কিন্তু আমি মনে মনে এটা ধরে কাজ করব। কিভাবে দেখো, যে আমার প্রথমে n, তারপরে এস এর মান কত থেকে শুরু, এস এর মান এটা যেহেতু যোগের রাশি তাহলে এস এর মানটা আবার কি হবে, 0 হবে। আয়ের মান কত থেকে শুরু, আয়ের মান 2 থেকে শুরু। ঠিক আছে, আমরা কিন্তু দেখছো নর্মালটাই করতেছি, কাজ করতেছি কার, এই যে এইটার কিন্তু নর্মাল। তাহলে আয়ের মান 2 থেকে শুরু। ঠিক আছে, এখানে কি n আছে, তাহলে এখানেও কি হবে, n হবে। ওকে, তারপরে তোমার কি আছে, তারপরে হলো তোমার এই যে এইটাই আসলাম আমরা। এইবার এইটার কাজটা আগে করে দিই, তারপরে এটা ধরতেছি, এস ধরতেছি। আমার কত করে বাড়তেছে, 2 থেকে 5 এ যেতে কত বাড়তেছে, 3। 5 থেকে 8 এ যেতে কত বাড়তেছে, 3। তাহলে i ইজ ইকুয়াল টু i প্লাস কত হবে, i প্লাস হলো 3। এইবার আসো এই লাইনে, আমার সব কাজ যখন শেষ, এইবার ফাইনালি এই লাইনটা করবো। সেটা হলো কি, আমাদের যোগের জন্য কাজ কি, এস ইজ ইকুয়াল টু এস প্লাস আই। এটা যোগের রাশি না, যোগের জন্য আমার কাজ কি, এস ইজ ইকুয়াল টু এস প্লাস আই। কিন্তু শুধু খেয়াল করতে হবে যে যদি স্কোয়ার থাকে, যদি স্কোয়ার থাকে তার মানে আই কয়টা করে আছে, 2টা করে আছে। তাহলে তোমার কাজ হলো এস ইজ ইকুয়াল টু এস প্লাস আই ইন্টু আই, আই 2টা করে দিবা, শেষ। তাহলেই এই যে এইটা চলে যায়, পুরো রাশিটা হয়ে গেল এইটা। তার মানে সহজ, একবারে সহজ, একবারে সহজ। তাহলে তোমার কাজ কি দেখছো, তোমার যেটা পাওয়ার যুক্ত দেওয়া থাকবে, তোমার সবার প্রথম টার্গেট ফার্স্ট যোগের রাশি না গুণের রাশি। যোগ হলে এখানে এই যে এটা সেট করতে হবে, আর গুণ হলে এটা সেট করতে হবে। যোগের রাশি হলে যোগের সূত্র এস ইজ ইকুয়াল টু এস প্লাস, গুণের রাশি হলে এস ইজ ইকুয়াল টু এস ইন্টু। কথা বুঝে আসছে? এই হলো কাজ তোমার। তাহলে এরপরে তুমি সবকিছু সেট করে এখানে তুমি শুধু দেখবা যে এখানে কয়জন করে আছে। তাহলে এই যে কিউব দেওয়া আছে, কিউব দেওয়া থাকলে শুধু কাজ কি, কত থেকে শুরু, এটার জন্য আমার ফার্স্টের কাজ এই যে এটা গেছে কোথায়, n কিউব পর্যন্ত। তাহলে n কিউব দেখতে হবে তোমার, এটার জন্য কাজ এই যে এটা তোমার দেখতে হবে না যে n কিউব পর্যন্ত যাইতেছে। তাহলে তুমি দেখবা কি, যে আমার ইনপুট n পর্যন্ত যাবে। এস এর মান কি 0, কারণ কি যোগের রাশি। ঠিক আছে, তারপরে কি কত থেকে শুরু, আয়ের মান 6 থেকে শুরু। তাহলে তুমি কি করবা, আয়ের মান এই যে 6 থেকে শুরু। এইবার কি, এইবার তোমার কাজ হলো যে তোমার এটা চলবে ওইভাবেই। যদি তোমার n এর মান দেওয়া থাকতো তাহলে n এর মান বসাই দিতাম এখানে সমান সমান দিয়ে। n এর মান যদি এখানে 50 দেওয়া থাকতো, 50 এর উপরে কিউব, বাট আমরা কি বসাবো, n সমান সমান 50। এবার এখানেও 50 যদি দেওয়া থাকতো। এরপরে কাজ কি, এরপরে কাজ হলো তোমার এই যে এস, এস ইজ ইকুয়াল টু এস প্লাস। এবার আই আছে কয়টা, আই আছে এখানে 3টা করে। তাহলে এই যে আরেকটা ইন্টু দিবা। ঠিক আছে, এস ইজ ইকুয়াল টু এস প্লাস, এখানে কিন্তু প্লাস, পরে যে আই ইন্টু আই ইন্টু আই, 3টা আই এখানে গুণ। এখন কথা হলো অনেক বেশি থাকলে, এই যে অনেক বেশি 5 20, এটা থাকলে কি করবো, এটা একটু পরে দেখবো। দেন আমাদের কাজটা কি, দেন আমাদের বাড়তেছে কত করে দেখো তো, 6 থেকে 12তে যাওয়ার জন্য 6 করে বাড়তেছে, 12 থেকে আবার 18তে যাওয়ার জন্য 6 করে বাড়তেছে। তাহলে আই ইজ ইকুয়াল টু আই প্লাস 6, শেষ। দেখছ, এই ক্লাসটা দরকার পড়লে 5 বার দেখবা তুমি। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। তাহলে এটা যদি পারো তাহলে এখানে আরেকটা দিছি 5 স্কোয়ার 10 স্কোয়ার 15 স্কোয়ার এভাবে যাইতেছে। এটা আবার একটা বোর্ডের কোশ্চেন, নাহলে আমি একই কোশ্চেন দেওয়ার চিন্তা ছিল না, বোর্ডের মেবি আসছে হয়তো বা, খেয়াল নাই, না আসতে পারে। আচ্ছা যাই হোক, তো এখানে 5 স্কোয়ার পরে ইন্টু, ইন্টু দিয়ে এটা করছি, ইন্টুটা দেখানোর জন্য। তাহলে ইন্টু মানে কি, তুমি আবার দেখবা যে আমার এখানে কাজটা কি, আমার এখানে কাজটা হলো যে আমার করতে বলছে হলো কি 5 স্কোয়ার ইন্টু 10 স্কোয়ার ইন্টু 15 স্কোয়ার ডট 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 ইন্টু কি, ইন্টু হলো n স্কোয়ার। তাহলে এটার জন্য কাজ কি, আমি দেখবই না যে স্কোয়ার আছে, তোমার চিনলামই না। তাহলে আমার কাজটা কি, আমার কাজটা হলো সবার প্রথমে n পর্যন্ত, এই যে n দেওয়া আছে, এস এর মান কি, ইন্টু মানে কি 1, ঠিক আছে, ইন্টু মানে 1। আয়ের মান কত থেকে শুরু, 5 থেকে শুরু। এবার কি, এবার এটা যা আছে তাই থাকবে। ঠিক আছে, এখন কথা হলো এইটা কখন এরকম থাকবে, যতক্ষণ পর্যন্ত এগুলো বাড়বে। ঠিক আছে, কমলে কি ওটা আমরা পরে দেখব। তাহলে এটা থাকবে
নিচে আসার পরে তাহলে এস এর লাইনটা কি হবে, এটা মুছে দিলাম আপাতত। তাহলে এস এর লাইনটা কি হবে, ইনটু থাকলে এস ইজ ইকুয়াল টু এস ইনটু আই হয়, ঠিক আছে? কিন্তু এখানে আই কয়টা করে আছে, দুইটা। তাহলে এখানে কাজটা হবে কি, এস ইনটু আই ইনটু আই, ঠিক আছে? তার মানে যে ইনটু আই, কারণ কয়টা করে, দুইটা করে। আর একটা হলে কি করছি, একটা হলে যদি এটা শুধু ইয়া হইতো, শুধু 5 হইতো, তাহলে এস ইনটু আই দিলে শেষ হয়ে যেত। কত করে বাড়তে হইতেছে এখান থেকে এখানে যাইতে, সেটা হলো তোমার কত করে, 5 করে। তাহলে আই ইজ ইকুয়াল টু আই প্লাস 5, শেষ। এরপরে কি আছে, এরপরে হলো 5টা করে পাওয়ার দিলে কি হয় সেটা দিয়ে রাখছি, ঠিক আছে? 5টা বা এই যে এইটা, আশা করি এটা তোমরা এইটা এই যে এটা করে দিব। এই যে 3টার উপরে সহজ কথা হলো এখানে পাওয়ার যদি 3 পর্যন্ত থাকে 3 পর্যন্ত দিও, এরপরে বেশি থাকলে কি করব সেটা দেখাই দিতেছি। এটাই দেখাই দিই, তাহলে এটা একসাথে হয়ে যাবে, এটা তো পারবাই। এটার জন্য যা করবা এটার জন্য তাই, 3টার বেশি পাওয়ার থাকলে এই কাজটা করবা, ঠিক আছে? তাহলে এখন কথা হলো আমরা এইটুক পর্যন্তই আজকে শিখবো। এইটা ডিক্রিমেন্ট আছে, এটা নেক্সট ক্লাসে দিয়ে দিব না, নাহলে এক ক্লাসে এত কিছু পড়ানোর সময় বোঝা দিতেছে যে কত কিছু পড়াইতেছি, এত কিছু পাগল হয়ে যাবে পরে। তাহলে আমাদের কাজটা কি দেখো, আমাদের কাজটা হলো, আমি নিজেও টায়ার্ড হয়ে গেছে, এটা 155 উপরে 20। তাহলে এখন কি আমরা 20টা আই গুণ করবো, এখানে 20টা করে আসছে, তাহলে এটা আমাদের একটা প্রবলেম হলো না? তাহলে এটা কাজটাকে দেখা দিতেছি, ঠিক আছে? প্লাস তোমার 16020 প্লাস 16520 প্লাস ডট 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 প্লাস এন এর মান তোমার কত আছে উপরে, 20। তাহলে এটা আমরা এখন করি। তাহলে এটা করার জন্য কাজটা কি জানো, এটা করার জন্য কাজটা হলো, তুমি ফার্স্টে ভাববা আগের মতোই যে ওর উপরে কোনো 20 নাই, নর্মাল। তাহলে আমার নর্মালের কাজের জন্য কি এন আছে, এন নিলাম, 155 থেকে শুরু, যোগের রাশি। তাহলে যোগ মানে কি, যোগ মানে হলো আমাদের এখানে থাকবে কি এস ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? আর আই কি, আইটা হলো তোমার 5, কিন্তু এখানে আই কত, শুরু কই থেকে, 155। তাহলে আমরা এখানে কি লিখবো, 155, ঠিক আছে? এরপরে কাজ কি, এরপরে কাজটা হলো যে যা আছে তাই, কারণ বৃদ্ধি পাইতেছে, যতক্ষণ বৃদ্ধি পাবে এটা এরকমই থাকবে, ওকে? কমলে এই যে 50 থেকে 40-এ এটা কমলে কি হবে এটা পরে দেখবো। তাহলে এখান থেকে আমার কাজটা কি, এখানে যাচ্ছে, এই বাড়ছে, তাই তাই থাকলো। এবার এখানে আইসা কি করব, এখানে আইসা আমাদের ডাউট যে আমরা 20 বসাবো কি করে। এই লাইনটা আমরা করি কিভাবে জানো, এখানে আমরা লিখি হলো এস ইজ ইকাল টু, যেহেতু যোগের রাশি, এই যে যোগের রাশি, ঠিক আছে? যোগ হইলে আমরা লিখবো কি এস প্লাস, এটুকু ঠিকই রাখবো। লেখে আমরা স্পেশাল একটা ফাংশনাল শব্দ নিয়ে আসবো, যার নাম হলো পাউ, যার নাম কি পি ও ডাব্লিউ, পাউ। এর মানে হলো পাওয়ার, অর্থাৎ উপরে বসায় দেয় যে, ঠিক আছে? আমরা এখানে লিখবো পাউ। পাউ দিয়ে একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, দিয়ে ভিতরে দুইটা জিনিস লিখতে পারবো। একটা হলো নিচে কে বসতেছে, অর্থাৎ এই যে এই জিনিসটা নিচে কে বসতেছে, এই যে এরা, এই যে এরা। আর উপরে কে বসবে, এই যে এই সাইডে লিখবো নিচে কে বসে, আর এই সাইডে লিখবো উপরে কে বসে। সবার উপরেই বসে আছে কত, 20। তাহলে আমরা এই সাইডে লিখবো কি 20। আর এই নিচের যে নাম্বারটারে, এটার একটু আগে পর্যন্ত আমরা বলছি আই আই আই, আমরা এখানে লিখবো আই, ঠিক আছে? তার মানে আমাদের ওই আগের কাজটা, একটু আগে যে 2 ছিল না আমাদের, এই যে এখানে যে করাই আছে, এটা কি, এটা কার জন্য ছিল, এটা ছিল হলো তোমার ধরো 2 স্কয়ার, এটার জন্য আমরা কি করছিলাম, এই যে আই ইন্টু আই করে দিছিলাম, তাই না? তাহলে 2টা থাকলে আমরা 2টা গুণ করতে পারি, 3টা থাকলে 3টা গুণ করে দিতে পারি। কিন্তু আমার যদি এখন 20টা থাকে, 20টা তো গুণ করে দিতে পারবো না। তাহলে আমি এইটা বলতে পারবো যে ভাই আমার এই 2 স্কয়ারের জন্য আমি যেমন এটার জন্য এই যে আই লিখছিলাম, আর উপরটার জন্য স্কয়ারের জন্য কি করছিলাম, আরেকটা দুইটা মানে হলো 2টা আই গুণ করছিলাম, ওইরকমই আমি আই লিখলাম আগের মতোই, এই যে আই লিখবো, উপরে কত আছে 20, এটার খালি 20 লিখে দিব, কারণ সবার উপরেই কি 20 করেই আছে, ঠিক আছে? তাহলে একটু মনে রাখো। অনেকে এটার আবার লেখে এস ইজ ইকুয়াল টু এস প্লাস তোমার এই যে আই আপার পাওয়ার 20। এটা আমি অ্যালাউ করি না, এটা ভালো লাগে না, কারণ এটাই হলো তোমার কোডে করতে হবে, সো এটাই শিখবা, ঠিক আছে? তাহলে এটা যদি তুমি পারো তাহলে আমার কাজটা এই যে এখানে তাই হবে,
ঠিক আছে, এটা যোগের রাশি না, তাহলে আমার এখানে এই যে গুণটা মুছে কি পরিমাণ পরিশ্রম করতে হইতেছে বাবারে বাবা। ঠিক আছে, তাহলে এস পরে কি প্লাস তোমার এখানে কি হলো পাও মানে কি, পাও মানে হলো পাওয়ার দিয়ে দেয় যে, ঠিক আছে, এটা একটা স্পেশাল ফাংশনাল ওয়ার্ড। পাও এবং এখানে কি থাকবে, এখানে হলো যে আই আর কমা দিয়ে 20। ঠিক আছে, এই যে এই লাইনটা আমরা এখানে লিখে দিছি। আর এখান থেকে যে 55 থেকে 60, 60 থেকে 65-তে যেতে কত করে লাগছে আমার, i = i + 5e, এটা নিয়ে কোনো ডাউট নেই, তাহলে যা আছে তাই। ঠিক আছে, তাহলে এটার বেলা আমরা কি করতাম, 2 থেকে শুরু, তাহলে এই যে আমরা কি করতাম, এটার জন্য একবারে হয়ে গেল যে আমার 2 আছে 4 আছে, তাহলে এই যে আমার এখানে 2 হইতো, i এর মান 2 হইতো, বাড়ছে কত করে i + 2 হইতো, আর প্লাসের রাশি তাহলে i প্লাস পাও। ঠিক আছে, পাও i আপার পাওয়ার কত, উপরে পাওয়ার হলো 5, এই যে এটার জন্য উপরে পাওয়ার 5 দিয়ে দিলেই শেষ। ঠিক আছে, তাহলে এইবার ফাইনালি এটা করে ক্লাসটা শেষ করব, ডিক্রিমেন্টটা ভাই পরের ক্লাসে দিব। হ্যাঁ, আচ্ছা, তাহলে কাজ কি দেখো, 5 ইন্টু রাশি 2 থেকে শুরু, 2 4 6। ঠিক আছে, শেষ পদ কত, এই যে শেষটা দিয়ে রেখেছি 50। ঠিক আছে, তাহলে আমার শেষ পদ n সমান তাহলে 50। ঠিক আছে, আবার 50-এর উপরে 5 বসায় দিও না, এত শেখানোর পরেও এই ক্লাসটা 5 বার দেখবা, তোমার বাসার এটা পানিশমেন্ট। তাহলে n এর মান কত দিলাম 50, কই থেকে শুরু এটা, i এর মান কোথা থেকে শুরু, i এর মান শুরু হলো 2 থেকে রে ভাই, এই যে এটা করতেছি, i এর মান কত থেকে শুরু, সাইডে লেখা দিই, তোমার উপরে কোনো ভরসা নাই একটা ফোটাও। আমাদের কাজ কি, 2 to the power 5 into 4 to the power 5 6 to the power 5 into ... into 5 to the power 5, 50 উপরে 5। ঠিক আছে, তাহলে আমার দেখো n এর মান কত 50, এই যে লিখে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এই যে দিলাম, তারপরে কি, তারপরে হলো s এর মান, এটা কি ইনটু রাশি, তাহলে কি হবে 1, i এর মান 2 থেকে শুরু, যতক্ষণ বাড়তেছে এটা বাড়তেছে এদিকে গেলে, সো এটা যা আছে তাই, ইয়েস নিচে আসলো। এবার এখানে কি, এটা i সবাই i এর উপরে কত 5 আছে, তাহলে এটা কিসের রাশি ইনটু, তাহলে s = s ইনটু তারপরে কি পাওয়ার বসাবো কার উপরে, i এর উপরে কত 5, i এর উপরে কত বসাবো তাহলে 5। ঠিক আছে, এখানে একটু কমা আছে, দেন বাইরে যেটা লাগবে ওইটা উপরে বসে পড়বে, তাহলে s ইনটু পাও i, 5। দেন কত করে বাড়তেছে, 2 থেকে 4-এ যেতে কত লাগবে, i + 2। ঠিক আছে, নীল কালিটা ক্যামেরা কম বোঝা যায়, i + 2, আর ওকে, তাহলে যে i + 2 এর কাজ হয়ে গেল। তাহলে আমার এটা কত পর্যন্ত যাবে, ওই যে 50 পর্যন্ত, 150 পর্যন্ত যাবে, এবং অটোমেটিক কম্পিউটার তোমাকে এটা সলভ করে দিবে। এই ছিল আজকে আমাদের ক্লাস। এখন কথা হলো, অনেক স্যারই এটার ভিতরে অনেক রকম করায়, এটা একটু বলে দিব বলছিলাম। তো অনেকে আবার স্যাররা কি করে জানো, এই যে এরকম করায়, যে এখানে যে সেট করা যে মানগুলো আছে, এস এর মানটা এখানে না দিয়ে এই যে ইনপুটের মানটা পরে নেয়, আগে এই সেটের মানটা উপরে দিয়ে দেয়, অনেক স্যারই করায়। ঠিক আছে, বা অনেক রাইটারের বইতে করায়। তো এটা কোনো ব্যাপার না, কারণ আমাদের এই মানটা তো আমরা ধরাই দিতেছি, যে আমরা ধরে নিচ্ছি যে এই মানটা ধরা, যে এস এর মান এটা, আয়ের মান এখান থেকে শুরু। যেহেতু আমরা মান বসায় দিচ্ছি, বসায় দেওয়ার জন্য প্রক্রিয়াকরণ চিহ্নের ভিতরে যেহেতু এটা দিচ্ছি, তাহলে প্রক্রিয়াকরণ চিহ্নের এই মানটা আমরা উপরেও দিতে পারি, ইনপুট পরেও নিতে পারি, কারণ ইনপুট নেওয়ার পরে এই জিনিসটা কাজ করতেছে, কোনো সমস্যা নেই। বাট দিস ইজ বেটার, আমি যেটা করেছি ওটা সব থেকে বেস্ট। আর হলো যে তাহলে ইনপুটের মান এবং আউটপুটের মান এটা বসে, আর কোনো জায়গায় মান বসায় দিলে, আগে থেকে ফিক্স করে দিলে বা সূত্র বসালে আমাদের এই প্রক্রিয়াকরণ বক্সটা বসে, ওকে, প্রসেসিং বক্স বসে। তাহলে এটাও অনেকে করে, তুমি এটাও করতে পারো। এটা করলে আবার এখানেও চেঞ্জ হয়ে যাবে, এটা উপরে চলে যাবে, এটা নিচে চলে আসবে। ঠিক আছে, আর হলো আরেকটা জিনিস আছে তোমাকে বলে দেওয়ার, সেটা হলো কোনো টিচার এই যে এই লাইনটা 2 বারে করে। ঠিক আছে, এই যে এটা এখানে থাকলো, সে এটা করে না, এখান থেকে আবার নিচে যায়। ঠিক আছে, নিচে যাওয়ার পরে এই যে এখানে তোমার কি ছিল, i না, i = i + 2 এটা ছিল। দেন এখান থেকে এটারে নিয়ে যায়,
এটাও করতে পারে, দুইটাও দিয়ে রাখতে পারে, কোনো ব্যাপার না। এটা দিলে আরো সুন্দর যে আমার এখানে প্রক্রিয়াকরণের কাজ হয়, এস এর কাজ হচ্ছে, আর এখানে আয়ের মানটাই যে এখান থেকে গো টু তোমার কোথায় যায়, 4 এ আবার যায়। তাহলে ওইটার জন্য আমার এই যে এই লাইনটা শুধু কি হবে, দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। এটা থাকবে স্টেপ 5 এ, আর স্টেপ 6 লিখে আবার কি লিখবে, যে এই লাইনটা লিখবো। এই লাইনটা লিখে তুমি যদি লেখো তো লিখলা, মানে এই যে এই লাইনটা, এটা তো আরেকটার জন্য ছিল, লিখে তুমি এখানে লিখতে পারো যে এই মানটা হয়ে কোথায় যাবে, গো টু 4 এ যাবে। তুমি লিখলে লিখতে পারো, না লিখলে নাই। দেন স্টেপ 7 এ হবে এটা, ঠিক আছে। স্টেপ 6 এ হবে এটা, এই যে এটা হয়ে যাবে স্টেপ 6, এটা হয়ে যাবে 7, এটা হয়ে যাবে 8। তাহলে এইভাবে তুমি যদি করতে চাও, তাহলে আমি তোমাকে সবগুলো নিয়ম বলে দিলাম, কারণ পুরো বাংলাদেশি স্টুডেন্ট আমার। এখন কথা হলো যে তুমি কোনটা চুজ করবা, সব থেকে বেস্ট যেটা আমি তোমাকে এতক্ষণ বুঝাইছি ওইটাই চেষ্টা করবা। কোনো স্যার যদি বই নিয়ে বসে থাকে তাহলে তুমি ওই ক্ষেত্রে এটা চেঞ্জ করে নিতে পারো। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর একটু সিরিয়াস হবে, কারণ সিরিয়াস জিনিস পড়তেছো। ওকে, তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।